এরপরে বস্তি বসানো হয় কাদের? একেবারে সমাজের মহল্লার বাকড়াই মাল। হাসবে কম, বসবে বেশি। যারে দিয়ে সংসারেও কোনো কাজ চলে না, সমাজেও লাগে না, আতাল কুড়িয়ে বারেন্দায় পড়িয়ে, আতাল কুড়িয়ে বোঝেন তো, যে গরু দিয়ে হাল চাষ করা যায় না, আতালে পড়িয়ে থাকে, অন্য হলো আতাল কুড়িয়ে। এইরকম ৮০-৯০ বছরে প্রাচীন আতাল কুড়িয়ে প্যারালাইসিসের রোগী, তাই কয়টারে আতা সাইন করে মসজিদে শোয়াইতে এসে। এতে কাপের নাম হলো এতে কাপে বসা। যাদেরকে দেশে তারা বসতে পারে না, এতে কাপে শোয়। এই জন্য এতে কাপের নাম হয়েছে এতে কাপে শোয়া। তারাও যাইয়া ওই বুড়োরা বাইরে কোনো কাজ নাই, ঘরেও থাকি বিরক্ত করত, কাশিয়ে পাই দিয়ে আগিয়ে পাই দিয়ে বিছেন পাটি নষ্ট করতো, বাড়ি এলারা বিরক্ত হয়ে যেত। তাই তারা 10 দিনের জন্য কোনো মতে একটু বিরতি নেওয়ার জন্য ওনারে তুইয়েছে মসজিদে। ও বুড়ো তারপরও মসজিদে থাকতে চায় না, কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। অর্ধেক মসজিদের মধ্যে আর অর্ধেক বাইরে। ওই জায়গায় কায়ত শুয়ে, এই ডলি বিড়ি দিয়ে যা, এই পান দিয়ে গেলি না, তোর দাদির একটু আসতি কর। ওই জায়গায় শুয়ে এতে কাপ। হৃদয় নন্দী পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের ইমাম খতিব সাহেব, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী, মাসটা বড় দামি, রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইল আর মিকাইলের রাহবারির মাধ্যমে জান্নাতি পরিবহনে চড়াইয়া এক রাত্রে আরব আমিরাতের অনেক অনেক জায়গা ভ্রমণ করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদের ইমামতি করাইয়া 7টি আসমান পেরিয়ে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ দেখাইয়া তারপরে আরো উপরে সিদরাতুল মুনতাহা এ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত থেমে যাওয়ার পরে আল্লাহ পাক আরশে আজিম থেকে আরেকটা পরিবহন রফরফ পাঠাইয়া হুজুরকে রফরফে চড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পর্দা পার্টিশন না রেখে সরাসরি আমনা সামনা দুইজন বসে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আল্লাহ পাক ও ফেরেশতাদের কথার মাধ্যমে সেখানে আমাদের একটি ইবাদত আত্তাহিয়াতু তাশাহুদ তৈরি হলো। সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাক সরাসরি নিজে নবী আলাইহিস সালামকে জায়গায় বসায় পড়াই দিলেন। 50 ওয়াক্ত নামাজ পরবর্তীতে 5 ওয়াক্তে পরিণত কইরা আমাদের জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালামের মাধ্যমে হাদিয়া পাঠিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের ভবিষ্যৎবাণী যা লাগবে সব শিক্ষা দিয়ে আবার উক্ত পরিবহনে করে জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। এ কারণে মাসটি বড় দামি। দামি মাসের প্রায় অর্ধেকে চলে আসছি, আর হয়তো 1.5 মাস 2-1 দিন বেশি আছে। সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আসতেছে। বেজার হলেন নাকি? বলি আলহামদুলিল্লাহ। কনকনে শীত, সারা দেশব্যাপী মহা কুয়াশা। রাতে আমি অনেক দূর থেকে আসছি, রংপুরের কুড়িগ্রামের শেষ মাথা একেবারে রৌমারি।
উত্তর পাশে, ওর পরে আর থানা নেই, ইন্ডিয়ান তারকাটার পাশ দিয়ে। সেখান থেকে মাহফিল করে 410 কিলোমিটার আমার বাড়ি পর্যন্ত, আমার গাড়িতে। প্রচুর কুয়াশা, রাস্তায় কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আসলাম। সবকিছু অতিক্রম করে আমি আপনাদের মাঝে সময় মতো আসতে পেরেছি, এজন্য আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। টেকেরহাট রাজৈর খুব ঘনবসতির এলাকা, জনসমুদ্রের এলাকা। অল্প একটু জায়গায় অনেক ভোটার, ঘরবাড়ির কোয়ালিটিতে বোঝা যায় একের সাথে একটা মিশানো, ভিতরদের রাস্তাঘাটও রাখতে সুযোগ পাচ্ছে না। আর এই এলাকার মানুষ ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মোটা মোটা বিদেশে থাকে। পয়সার গরমে বড় বিল্ডিংও বানানো লাগতেছে, কিন্তু জাগার টানাটানি। ঘনবসতির লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই ছাঁটাই করে আমাদেরকে মাহফিলের প্রারম্ভে আসার সুযোগ ও তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের সিজন, উন্মুক্ত পরিবেশ, অনুমতি আর ইজাজতের দরকার নাই। পিছনে যেমন চলে গেছে অনেক জয় ঝামেলা, পুজো পাঠের অনুমতি লাগতো না, আল্লাহর ফজলে আমাদের মাহফিলগুলো অনুমতি নিয়ে করা লাগতো। এখন আমরা উন্মুক্তভাবে মাহফিল করতে পারি বিধায় মনে হয় প্রায় একদিন 2 দিনের মাথায় মাথায় এক একটা মাহফিল আপনাদেরও শোনা লাগে। বক্তাদের চাইতে শ্রোতারও পরিশ্রম কম হচ্ছে না। আজ যে পাড়া কাইল ওই পাড়া, পরের দিন ওই পাড়া না গেলে কেমন দেখা যায়, ইচ্ছা দি মিলে যায়। আবার শখও হয়, আকর্ষণীয় বক্তা থাকলে তাদের কথা শুনতে মনে চায়, আপনারা যেয়ে থাকেন। তো আবার এই সিজন চলে গেলে 5-6 মাস বিরত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিজনে আমাদের যা শোনার শেখার তৌফিক দেন। প্রত্যেকটা কথা খুব গুরুত্বের সাথে শুনতে হবে। বয়ান শোনার কয়েকটা আদব এদিক। 1 নম্বরে বসার আদব। 1 নম্বরে বসার আদব, শুরুতে আপনি একটু সুন্নতি কায়দায় বসেন, এরপরে ধীরে ধীরে যেমন সম্ভব হয় সেরকম বসেন। একটা সুন্নতের পর আমল হয়ে গেলে 100 শহীদের সওয়াব পেয়ে গেলেন। এখানে যেমন কথা সংগ্রহ করব, এরকম নেকিও সংগ্রহ করব অল্পের ভিতরে। আবার আমি যদি শুরু থেকে একটু আগায় আগায় বসি, যায় পিছনে যারা আসবে তারা বসতে জায়গা পাবেন না, ইকরামের নিয়ত। এই ইকরামের নিয়তে গায়ে গায়ে মিশে বসলে পরে আর একটা সুন্নতের পর আমল হবে, তাতে 10 বছর এতেকাবের নেকি পেয়ে যাবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের শেষ 10 দিন মসজিদে মহল্লার থেকে 2-1 জন হলে এতেকাবে বসা লাগে না? এই এতেকাবে কারে বসাবেন? স্বেচ্ছায় তো খুব একটা বসতেই চায় না। অনেক এলাকায় আছে পয়সা দিয়ে বসানো লাগে, যে তুমি 10 দিন যা কামাই রোজগার করবো ও আমরা দিবানি, একটু বসো। এরকম কিসেন এতেকাফ আছে না, কামলা এতেকাফ। এরপরে বসতি বসানো হয় কাদের? একেবারে সমাজের মহল্লার বাকড়াই মাল। হাসবে কম, বসবে বেশি। যারে দিয়ে সংসারেও কোনো কাজ চলে না, সমাজেও লাগে না, আতাল কুড়িয়ে বারেন্দায় পড়ে। আতাল কুড়িয়ে বোঝেন তো, যে গরু দিয়ে হাল চাষ করা যায় না, আতালে পড়িয়ে থাকে, অন্য হলো আতাল কুড়িয়ে। এইরকম 80-90 বছরে প্রাচীন আতাল কুড়িয়ে প্যারালাইসিসের রোগী, তাই কয়টারে আতা সাইন করে মসজিদে শোয়াইতে এসে। এতে কাপের নাম হলো এতে কাপে বসা। যাদেরকে দেশে তারা বসতে পারে না, এতে কাপে শোয়। এই জন্য এতে কাপের নাম হয়েছে এতে কাপে শোয়া। তারাও যাইয়া, ওই বুড়োরা বাইরে কোনো কাজ নাই, ঘরেও থাকে বিরক্ত করত, কাশিয়ে পাই দিয়ে আগিয়ে পাই দিয়ে বিছেন পাটি নষ্ট করতো, বাড়ি এলারা বিরক্ত হয়ে যেত। তাই তারা 10 দিনের জন্য কোনো মতে একটু বিরতি নেওয়ার জন্য ওনারে তুইয়েছে মসজিদে। ও বুড়ো তারপরও মসজিদে থাকতে চায় না, কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। অর্ধেক মসজিদের মধ্যে আর অর্ধেক বাইরে। ওই জায়গায় কায়ত শুয়ে, এই ডলি বিড়ি দিয়ে যা, এই পান দিয়ে গেলি না, তোর দাদির একটু আসতি ক। ওই জায়গায় শুয়ে এতেকাফ করে। 10টা দিন যদি সহি তরিকায় এতেকাফ করে কোনো মানুষ মসজিদে, আল্লাহর কসম তার থেকে সবে কদর মিস হবে না, সবে কদর মিস হবে না। রাত্রে ইবাদত যদি নাও করে, নফল ইবাদত ঈশা, তারাবি আর ফজরে যদি জামাতে পড়ে, তাতে আল্লাহ তাআলা সবে কদরের সম্পূর্ণ ফজিলত দিয়ে দেয়।
তো এতেকাব যে করে সে যদি সহি তরিকে এতেকাব করে তার তো আর ওই রাত তো আর মিস নাই, কাজেই তার শবে কদরের মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর শবে কদর মানে তো জানা আছে খয়রুম মিন আলফি সাহার, 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি। তো এত বড় ফজিলতের ইবাদত সবে কি বলা হয় এতেকাব, মাত্র 10 দিন, তাই করতে চায় না, আমিও চাই না, আপনিও চান না। প্রত্যেকেরই ওই সময় প্রচুর ব্যস্ততা পেঁচে যায়। আর এই ময়দানে আইসা আর একজনকে বসতে জায়গা দেব নিয়ত করে একটু মিশে মিশে আগায় বসলে 10 বছর এতেকাবের নেকি। শুধু সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, একটা ডলায় দিয়ে আগে আসতে হবে, একটু ভাষা ঘষে আগে আসছে। সুবহানাল্লাহ কইলেন মানে আল্লাহরে বলদ বুঝাই দিলেন যে আল্লাহ তুমি যা কইলে তো খুব ভালো কথা কইলে, কিন্তু আমার এই জায়গা ছাড়া সম্ভব না। ঘন ঘন করে বসলে শীতের সময় তো ঘন হলে বসলে আলহামদুলিল্লাহ মজাও বেশি হবে, গরম বেশি হবে। শুক্রিয়া, শুক্রিয়া, অসংখ্য শকর, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক জায়গার মানুষ এই বারবার বললেও আসে না, আমাদের এলাকার মানুষের ভিতরে মান্যতা খুবই ভালো। এটারও আর একটা কারণ আছে, হক্কানি পীর মাশায়েখ তো এলাকায় ছিলেন, তাদের সোহবতের কারণে এই প্রশিক্ষণটা আছে আলহামদুলিল্লাহ। ওলামায় কওমি, ওলামায় দেওবন্দি, ওলামায় আমাদের এলাকার যথেষ্ট ওলামাই কিরাম আছে হার লাইনের, তাদের সাথে সোহবত পাইতে পাইতে এই যোগ্যতাটা অর্জন হয়েছে, এটাও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো মাসটা হলো রজব মাস, আর কিছুদিন পরে রমজান মাস আসবে। একের পর এক 7টা মাস দামি, একের পর এক 7টি মাস দামি। এই দামির কারণও মাঝে মাঝে বলে থাকি, আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে, ঠিক না? এই বোতলের ভিতরে যদি পানি রাখেন তাহলে পাবে 15 টাকা, যদি ওর মধ্যে কেরোসিন রাখেন তাহলে এই বোতল হবে 100 টাকা। হ্যাঁ, আধা লিটার ঢুকলি হবে তো 55 টাকা। ওর মধ্যেই যদি ঘি ঢুকান তাহলে বোতলের দাম হবে 800 টাকা, 1600 টাকা ঘির কেজি। ওর মধ্যে যদি পেশাব ঢুকান 1 টাকাও নেই, ওই বোতলের দামও শেষ। ওর যে মূল বডির দাম ছিল 1 টাকা, তাও থাকে না, পেশাব ঢুকছে, ঠিক না? বোতল কিন্তু ওইটাই, ওর ভিতরে পাল্টাই পুল্টো জাত ঢুকবেন সেইভাবেই তার দাম বাড়ে আর কমে। তেমনি আজকের রাতটাও রাত, 2-3 রাত আগেও একটা, 2 রাত আগেও একটা রাত গেছে, মনে আছে নাকি? না ভুলে গেছেন? 31, 30 আর 1, 31 যা হইছে। এখন প্রত্যেক এই জাতীয় গনে গনে ওই রাতগুলোকে 31, তারপরে সামনে আর একটা আসতেছে 14ই ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ। রাত তো রাতই, আজ রাত তো যেমন সে রাত তো তেমন, বোতল তো বোতলই, কিন্তু ওই বোতলের মধ্যেই ওই 31 নাইট ঢুকে সারা পৃথিবীতে বলে 12 কি রাত 12টার পরে জানোয়ার ঢুকছে, রাত 12টার পরে জানোয়ার জানোয়ার। এই জানোয়ারে ধরার জন্য পাঙ্কু পাঙ্কি যুবক যুবতী মোটর সাইকেল নিয়ে বিশ্বরোড দিয়ে কিভাবে তাড়া করে বেড়াইছে, কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে আসে, এই জানোয়ার কোন দিক দিয়ে আসে। একবার দিয়ে যে ভাঙ্গা ফিরে চলে গেছে যাত্রাবাড়ি, আবার ভাঙ্গা মার্চ করে বেড়াচ্ছে জানোয়ার ধরার জন্য, জানোয়ার ঢুকেই গেছে। এই উপলক্ষে ওই রাত্রে হাজার হাজার ব্যভিচার হয়েছে, জেনা হয়েছে, ফাঁকে ফাঁকে 2-4 থাকিও তো জাতি পারে, থেকে গেলে সেটা কি হবে? হারামজাদা জাইরুর বাচ্চা পয়দা হবে, যদি 2টা থাইয়ে যায়। না থাকারও অনেক কৌশল করে, যদি 2-4 থাকে যায় তাহলে সেগুলো হবে জারোর সন্তান, হারামজাদা। আমাদের এই অঞ্চলের বাংলায় জাইরুর বাচ্চা। এভাবে বিভিন্ন সময় কইরা বোতলগুলোরে নাপাক করতেছে। আর 14ই ফেব্রুয়ারিতে তো আসতেছে ইন্টারন্যাশনাল জারোর সন্তান প্রোটেকশন দেওয়ার একটা রাত, সে রাতটার ভিতরে এই আবাজাবা ঢুকে রাত্রে নাপাক করবে। আবার এই মাসের ভিতরে আসতেছে সামনে 26শে রজব দিবাগত রাত, রাতের মধ্যে ঘি ঢুকবে, বলেন আলহামদুলিল্লাহ। আমরাও তার একটা রাত, আজকে রাতটা এই জায়গাটারে ঘিতে পরিণত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের প্রত্যেকটা কথা খুব গুরুত্বের সাথে শুনবেন। আর বয়ান শোনার আদব বলতে যে বলে ফেলেছি, 1 নম্বরে বসছেন তো আলহামদুলিল্লাহ।
2 নম্বরে বয়ানের ভিতরে চানাচুর বাদাম না খাওয়া। মাহফিল শেষ করে উঠে যায়, দেই যে মাঠ বই এই টুল্লা টুল্লা বাদামের খোসা। ই কি হচ্ছে, কয় যে তো যাও শুনছে তাই আমল করছে, শুনছে আর বাদামের খোসার মধ্যে আমল করছে, এটা মজলিসের সাথে বেয়াদবি। 2 নম্বরে কোনো কথাবার্তা না বলা। আপনার মতের খেলাফও যদি বয়ান আসে, কে কি বলবে তা তো জানে না, আমি কি বলবো তা আমি জানি না, কিন্তু বয়ান নিয়ে ভাবার সময়ও পাই না। হতে পারে আপনার মতের খেলাফ 2-1টা কথা, তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে প্রতিবাদ না করা, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। মতের খিলাফ হয়েছে, আপনি পরে এসে হুজুরের কাছে জানান, হুজুর এই কথাটা কেমন হলো, এটাকে আমার বুঝের ভুল নাকি নাকি কেমন হলো একটু সংশোধন করে দেন। এটা বয়ান শোনার আদব। 3 নম্বর বয়ান শোনার আদব হলো আল্লাহর নাম আসলে মাঝে মাঝে একটু জাল্লা শানহু, একটু বলেন জাল্লা শানহু। আল্লাহর শান অনেক বড়, আল্লাহর শান মাকাম ও মর্যাদা বহুত বড়, আমার মাপার কায়দা নেই। পিছনের কোন নবী রসুলদের নাম যদি উচ্চারণ হয়, যেমন বলি ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন আলাইহিস সালাম। পিছনের কোন নবী রসুলদের নাম আসলে আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহিমুস সালাম। আমাদের নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও দুরুদ। হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে, ছোট্ট থেকে ছোট্ট দুরুদই হোক না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, এমন ছোট দুরুদ যদি কেউ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক নগদে তার উপরে 10টি রহমত নাজিল করেন। আল্লাহর রহমত দুরুদের মাধ্যমে। দুরুদ পড়লে তাহলে কি বুঝলাম? দুরুদ পড়লে নবীর লাভ না আমার লাভ? নবীর লাভ না আমার লাভ? শুকর আদায় করলে মাশকুরের লাভ না? আমি যদি সারা জীবন ভরে শুকর আদায় করি, আল্লাহর নিয়ামত খেয়ে খেয়ে শুকর আদায় করি, তাতে কি আল্লাহর কোনো প্রমোশন বাড়ে? আল্লাহ যেখানে আছে ওখানেই থাকে। আমি যদি শুকর আদায় না করি, আল্লাহর কি প্রমোশন কমে? আল্লাহর ডিমোশন হয়? চেয়ারেতে নামে কি আল্লাহ খেজুরির পাটিতে বসে? না, কেউ আমার শুকর করে না, আমারে আল্লাহ কয় না চেয়ারে থাকবো কি হচ্ছে, পাটিতে বসে তাই এভাবে নেমে যাবে নাকি? আল্লাহ যেখানে আছে ইস্তাওয়া আলাল আরশ, আমাদের আল্লাহ আরশে আজিমে আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল একটা কুরসি, একটা চেয়ার আসমান জমিনের উপরে বেষ্টন করে আছে। এত বড় চেয়ার আমাদের আল্লাহর। আল্লাহ পাক যেমন তার শানও তেমন, তার চেয়ারও তেমন, তার বসাও তেমন। আমার ওইটা বিবেকে ধরবে না, আমার ওইটা আন্দাজ করাও সম্ভব না। আমি এক কথায় বিশ্বাস করব, আমানতু বিল্লাহি বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি। কেমন বিশ্বাস করো? তোমার আল্লাহ কি হাতির মতো? কয় তা জানি না। তোমার আল্লাহ কি বাঘের মতো? তাও জানি না। তোমার আল্লাহ কি কালীর মতো? তাও জানি না। তোমার আল্লাহ কি দুর্গা সরস্বতী লক্ষ্মীর মতো? তা বলতে পারি না। তোমার আল্লাহ কি লাত উজ্জা মানাত আর হবলের মতো? কয় তাও বলতে পারি না। কামা হুয়া, তিনি যেমন তেমনি, বলেন তিনি যেমন তেমনি। আমার এই চোখ দিয়ে সেটাকে দেখাও সম্ভব না দুনিয়ায় থাকতে, আমার এই বিবেক দিয়ে তাকে আয়ত্তে আনাও সম্ভব না। আমি এক কথায় বিশ্বাস করি, কামা হুয়া, তিনি যেমন, তবে তার শান সব চাইতে বড়। আমি যদি তার শুকর আদায় করি, আমার লাভ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, মালিক আমারে বলে দিয়েছেন, তুমি আমার যে নিয়ামতের শুকর আদায় করবা, আমি ওই নিয়ামত বাড়িয়ে দেব। মুতলাক সাধারণ শুকর বলে বলা হয়েছে আয়াতের ভিতরে, যে তুমি শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেব। শুধু শুধু আলহামদুলিল্লাহ পড়লাম, এটাও শুকর। বাকি যদি এক একটা নিয়ামতকে টার্গেট করে বলি, ভালো পানি পান করলাম আলহামদুলিল্লাহ, ভালো পানি বেড়ে যাবে। ভালো ফল খাইলাম আলহামদুলিল্লাহ, আরও ভালো ফল বেড়ে যাবে। ভালো মাছ খাইলাম আলহামদুলিল্লাহ, মাছ বেড়ে যাবে। ভালো গোশ খাইলাম আলহামদুলিল্লাহ, গোশও বেড়ে যাবে। সুন্দর একটা মাহফিলের বয়ান শুনলাম আলহামদুলিল্লাহ। এখানে আমি যতক্ষণ বসে থাকব, যতগুলো কথা শুনবো, প্রত্যেক এক একটা কথার বিনিময় আমাকে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি দান করা হবে। কাজেই মাহফিলটা আমার নিয়ামত, মাহফিল আমার নিয়ামত। এই মাহফিলের পর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত হাজারো বাধা বিপত্তির উপরে, বাধা বিপত্তির ভিতর দিয়ে মাহফিল করেছি।
কষ্ট দুঃখ ভিতরে নিয়ে আমরা শুকর আদায় করেছি মাহফিলে আসতে পেরে, আলহামদুলিল্লাহ। তাই তো আল্লাহ আমাদের নিয়ামত বাড়ায় দিয়েছে, আমাদের মাহফিলের থেকে সব নিষেধাজ্ঞা উঠে গেছে। কতক্ষণ ঠিক না? একটু চোখে হাত আঙ্গুল দিয়ে ধরাই দিলাম যে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ে কিভাবে। বিগত সময় কয়েক বছর যাবত আমরা উন্মুক্ত মাহফিল করতে পারি নাই, মনের উপরে বড় প্রেসার ছিল। তারপরও যতটুকু করছি মাহফিল আইসা আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে দিয়ে শুকর আদায় করাইছি, বলি আলহামদুলিল্লাহ। আর সেই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ নিয়ামত বাড়াই দিছে। এখন আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এটাই হলো নিয়ামত বাড়ানোর একটা আলামত। তবে প্রমাণ হলো আমরা যদি নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহর কোনো পদমর্যাদা বাড়ে না, আল্লাহর কোনো সম্মানের উন্নতি অগ্রগতি হয় না। আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। শুকর আদায় করলে শাকের অর্থাৎ শুকর গুজার যে শুকর আদায় করে লাভ তারই হয়। কতক্ষণ? একজন বড় লোক, শিল্পপতি, কোটিপতি, সে যেখানে আছে, আকিস সাহেব আছে, তারা জায়গায় আছে। আকিস সাহেবের কোনো উত্থান পতন নাই, বরঞ্চ উত্থানই আছে, বাড়তেই চালে আছে। আকিস সাহেব বা এরকম বড় লোকরা যদি কোনো গরিবরে 5,000 টাকা দেয়, আর গরিব যদি ওই টাকা পাইয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার মতো কেউ নাই, জীবনে কেউ এত দেই নেই, এ দিলি এই শীতকালে এখন 80 টাকা দামের কম্বল দেয়, তাই যে ছাগলের জ্যাকেট বানাতে আয়, আর ওই রমজান এখন লুঙ্গি দেয়, তাই এক দোয়া দেওয়ার পরে মার্কেটে যাবে এক্সরের মতো এপাশ ওপাশ সব দেখা যায়। আপনার মতো এরকম এইভাবে গুটিখানিক প্রশংসা করলে, এই তুই মাসে মাসে একবার যাস, নিয়ে আসিস, তুই মাসে একবার দেখা করিস, নিয়ে আসি, এই প্রশংসা বেড়ে গেছে। আর যদি এই 5,000 এই মানসি দেয়নি, তাই তো যা তোর যে আনে দেয় সেই খাই গেছি, ঠিক না? তাহলে শুকর আদায় করলে শাকেরের লাভ, মাশকুরের লাভ না। মাশকুর মানে যার শুকর আদায় করা হয় তাকে বলে মাশকুর, মাশকুরের লাভ নাই। শাকের মানে শুকর গুজার, শুকর যে করে তারই লাভ। তেমনি দুরূদ পড়লে আমার নবীর কোনো উন্নতি অগ্রগতি নাই, নবী যে হালাতে আছে সেই হালাতে আছে। সারা পৃথিবীর কেউ যদি দুরূদ ও সালাম না পাঠায়, আমার নবীর শান্তির কবরে অভাব নাই, কবরে শান্তির অভাব নাই, সম্মানের অভাব নাই। আল্লাহ পাক একবারই দিয়ে রাখছে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ নবীর জন্য বরাদ্দ রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি দুরূদ না পড়লে মাকামে মাহমুদ থেকে নবী নেমে যাবেন তা না, নবী যেখানে আছে সেখানে থাকবে। তবে আমি আপনি যদি দুরূদ শরীফ পড়ি, আমার আপনার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল হইয়া যায়। আর যে যেখানে থেকে বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়লে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করে, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ কইরা দেয়, বেশি বেশি দুরূদ পড়লে শান্তি আর রহমত বাড়তে তালে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহানি দোয়া, যে যে জায়গা বসে দুরূদ শরীফ পড়েন, জায়গার ছবি, তারিখ, আপনার ছবি, আপনার নাম, আপনার বাপের নাম, পুরো অ্যাড্রেস ডাটা সব লেখা, জাগার ছবি সহ ভিডিও ক্যামেরা কইরা ফেরেশতারা নবী আলাইহিস সালামের রওজায় পৌঁছাইয়া দেয়। হুজুর বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, বুঝেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যদি কেউ আমার কবরের কাছে আইসা সালাম দেয়, আমি জীবদ্দশায় জীবিত থাকতে যেমন যতটুক দূর থেকে কেউ ডাক দিলে আমি শুনতাম। আমার নবী তো গায়েব জানেন না। নবী পাক সম্পর্কে আল্লাহ বলেন, কুল্লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, কোরআন শরীফের আয়াত। হে নবী, উম্মতকে বলে দেন তারা ভুলের মধ্যে পড়ে যেতে পারে অথবা ভুলের মধ্যে থাকতে পারে, যে আপনিও মনে হয় গায়েব জানেন, অদৃশ্যের খবর বলতে পারেন, তাদের এই ভুলটা ভাঙ্গায় দেন। আপনি বলে দেন লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে দুনিয়ার যত কল্যাণ সব আমি অর্জন করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি যদি গায়েব জানতাম, ওহুদের মাঠে যাই আমি পাথরের আঘাত খাইতাম না, কারণ আগের তো আমার জানা থাকতো এই দিক থেকে পাথর আসবে, আমি সে জায়গা যাইতাম না, আমি দাঁত ভাঙ্গা খাইতাম না, আমি হেলমেট ভাঙ্গা খাইতাম না। তাইবে গেলে ওই দিন মাইর খাবো, জেনে শুনে কোনো মাইর খাওয়ার জায়গা জায়েজ একা একা এভাবে অসতর্কতার সাথে যাওয়া জায়েজ নাই। সতর্কতার সাথে যাওয়ার পরে যদি এসে যায় সেটা ভিন্ন কথা। আমি যদি আগের থেকে জানতাম তাইবে গেলে মাইর খাবো, তাহলে ওভাবে আমি যাইতাম না। 40-50 জন সাহাবা আমি সাথে নিয়ে যাইতাম। প্রমাণ করে নবী গায়েব জানেন না। কথা বলেন। হুজুর বলেন আমি জীবদ্দশায় যে যতটুক দূরের থেকে কথা বললে আমি শুনতাম। আমার নবী মক্কায় বসে থাকেন, মদিনায় বসে থাকেন, চীন জাপানের থেকে ডাক দিলে নবী কিন্তু শুনতেন না। মানবিক যোগ্যতা হিসেবে যতটুক দূর থেকে জীবদ্দশায় ডাক দিলে আমি শুনতাম। আমি কবরে যাওয়ার পরে আমার উম্মত অতটুক দূর থেকে সালাম দিলে আমি শুনবো।
মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, আমি হায়াতুন নবী, আমি কবরে শুয়ে থাকি, কবরে শুয়ে থাকবো, যে আমার কবরের কাছে গিয়ে দুরূদ ও সালাম পড়বে আমি শুনবো আর আমি সাথে সাথে জবাব দিয়ে দেব। যার কান আছে সে আমার জবাব শুনবে, যার চোখ আছে সে আমার হাতের মুসাফাও দেখবে। সৈয়দ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া, পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি সাবদা আহমদ বরকাতুহু উনার ইসলাহি কুতুবাতের মধ্যে লিখেছেন, আমি উনার ওখান থেকে শুনে দেখেছি, পড়েছি নিজি চোখে। উনি বলেন সৈয়দ আহমদ রিফাই উনি অত্যন্ত গরিব একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আল্লাহর বড় আশেক এবং আশেকে রসুল ছিলেন। আমাদের দেশের আশেকে রসুলের মতো না, সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, ওয়ালের গায়ে একটু আশেকে রসুল রেখে একটু রং মাখায় আর মিছিল দেয়, তার নাম আশেকে রসুল বানাইছে। এরা আশেকে রসুল না ধোঁকাবাজ? সবাই বলেন তো কি বাজ? ঠিক কি ঠিক না? রসুলের আশেক প্রমাণ হইতে হলে রসুলের সুন্নাত তোমার আপাদ মস্তক থাকতে হবে। তুকু যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। ও মুসলমান, তুমি কোন জায়গা, রসুলের সুন্নত কোন জায়গা? তোমার চুল কয়টা রসুলের সুন্নতের সাথে মেশে না, তোমার চুল মেশে ইংরেজদের সাথে, পশ্চিমাদের সাথে। তোমার প্যান্ট রসুলের পাজামার সাথে মেলে না, তোমার প্যান্ট মেলে পশ্চিমাদের প্যান্ট পাজামার সাথে। আরে তোমার গেঞ্জি নবী পাকের গেঞ্জির সাথে মেলে না, তোমার গেঞ্জি মেলে ডোনাল্ডে কি বলা হয় মেসি আর নেইমারের সাথে, ফুটবলের প্লেয়ারদের সাথে। তোমার জামা কাপড় মেশে না, ও মহিলা তোমার পোশাক মেশে না নবীর পরিবারের পোশাকের সাথে। তোমার পোশাক মিল খায় চলচ্চিত্রের নায়িকাদের সাথে। তোমার খাওয়া দাওয়া উঠা বসা কোনো কিছু নবীর সাথে মেশে না, তোমার সব মেলে ইহুদ নাসারাদের সাথে। তুকু যাওয়া সুন্নাতে আহমদ কো যা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। কলব में सोज नहीं, रूह में एहसास नहीं, अरे कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে জ্বালা নাই, শরীরে সুন্নাত নাই। এদিক অন্তরে জ্বালা নাই, শরীরে সুন্নাত নাই, মুখে শুধু ইশকে রসুল, মুখে শুধু আশেকে রসুল। এমন আশেকে রসুল না। সৈয়দ আহমদ রিফাই আশেকে রসুল। গরিব মানুষ হজে যাইতে পারে না, হজের সিজনে যখন হাজিরা হজে যায়, প্রত্যেকবার উনার বাড়ির পাশে যাওয়ার সময় হাজিদের কাছে পাঠাইয়া দেয়, তোমরা আমার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় একটা সালাম দিয়ে দিও। পাগলের মতো সালাম পাঠাইতেন। হঠাৎ করে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হজে যাওয়ার। মক্কার হজ শেষ কইরা এরপরে মদিনায় যা আখেরি 8 দিন যেতে হয়, এই 8 দিনের জন্য মদিনায় গেছে। আল্লাহু আকবার। ইশকে রসুল কাকে বলে, শোক কাকে বলে? আমরা ওই যে আগে একটা গান শুনতাম, আইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, চোখ আছে কিন্তু দেখি না, এটা কপাল মন্দের আলামত। হায়রে কপাল মন্দ, কান থাকিতে বয়রা, কান আছে শুনি না, চোখ আছে দেখি না। হায়রে কপাল মন্দ, ব্রেন থাকিতে বোকা, আসল জিনিস বুঝি না, আমার ব্রেন আছে তবু আমি বোকা। কথা কন ঠিক কি ঠিক না? সৈয়দ আহমদ রিফাই যাইয়া রসুলের রওজায় যে বলতেছেন, আল্লাহু আকবার, ফি হালাতিল বউদি রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বউদি রূহি কুনতু উরসিলুহা, তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। এতদিন দূরে ছিলাম, মানুষের কাছে আমার রূহটাকে পাঠায়া দিতাম, আর আমার রূহ এসে আপনার রওজায় চুম্বন করে যাইতো। আমি আসতে পারি নাই। ফাহাতিহি দাওলাতুল আসবাহে কদ হাদারাত হামদুদি আমিনাকা কায়ে তুক্তি বিহা শাফাতি। এতদিন রূহুরে পাঠায় দিছি, সে কি করে গেছে জানি না। আজকে আপনার আল্লাহর রহমত আর আপনার রুহানি আকর্ষণে আমাকে আল্লাহ পাক এখানে আসার তৌফিক দিয়েছে, সরাসরি চলে আসছি। আজকে আমি ওই আধ্যাত্মিক চুম্বনে আমি ফিরে যাব না। ফামদুদি আমিনাকা কায়ে তুক্তি বিহা শাফাতি। আমার সামনে হাত বাড়ায় দিতে হবে। ওগো নবী, আপনি যদি হায়াতিন নবী হন, আপনি যদি কবরে জিন্দা থাকেন, তাহলে কবর মেলা শক্ত কিছু না, ওর ভিতর থেকে হাত বের করে দিতে হবে। আমি আপনার হাতখানে চুম্বন করে যাব। মুফতি তকি উসমানী লেখেন,
বলার পরে এশকের সাথে যখন এই শের বলে হামদুদি আমি না কাকায় তুক্তি বিহা চাপাতি, সাপাতুন মানে ঠোঁট, তুক্তি মিনা মানে চুমো খাওয়া, আপনার হাত বাড়ায় দিতে হবে, আমার এই ঠোঁট দিয়ে চুম্বন করব। বলতে না বলতে নবী পাকের দুইটা হাত রওজা থেকে বেরিয়ে আসে, আর আল্লাহর আশেক যায় পাগলের মতো জড়িয়ে ধরছে। ওই সময় যারা মসজিদের মধ্যে ছিল অনেকেই নবী পাকের হাত দেখেছে। ও দোস্ত, যার চোখ আছে সে দেখে, যার কান আছে সে শোনে, যার আকল আছে সে বোঝে। নবী বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, কবরের কাছে এসে সালাম দিলে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে দুরুদ ও সালাম পড়ে ওইটা আমি শুনি না, তবে উবলিগতুহু, আমার কাছে পৌঁছিয়ে দেয়া হয়। সাহাবায়ে কেরাম বলেন মাই উবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে দুরুদ ও সালাম কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি, আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই পর্যটক ফেরেশতারা সারা দুনিয়া ভরে বিচরণ করে, কে কোন জায়গা থেকে আমার উম্মত দুরুদ ও সালাম পড়ে, ওদের আর কোনো ডিউটি নাই, ওই দুরুদ ও সালাম ঠিকানা সহ তাৎক্ষণিক আমার রওজায় পৌঁছাইয়া দেয়। আমি প্রত্যেকটা দুরুদ ও সালামের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেই। যার কান আছে শোনে, যার চোখ আছে সে দেখে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখবেন, এদিকে দিক আল্লাহকে দেখবেন। আল্লাহকে দেখতে চান, আল্লাহকে দেখতে চান, সিস্টেম আছে, এদিক তাকান। শেষ রাত্রে উঠবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আরামের বিছানা ছাড়বেন, স্ত্রী কোলের মধ্যে শুয়ে আছে, এমনভাবে বেরিয়ে যাবেন বউ যেন টের পায় না। বউ তাহাজ্জুদের জন্য উঠবেন, এমনভাবে বেরিয়ে যাবে স্বামী যেন টের পায় না। আটা সেনলে অনেক সময় সেনা আটার ভিতরে মহিলাদের মাথার দুই একটা চুল মিক্সার হয়ে যায়। চুলের যখন কেনি দেখে, চুলের কেনি ধরে টান দেয়, কেনি ধরে টান দিলে চুলটা বেরিয়ে যায়। মাখানি আটা তার গায়ে একটুও থাকে না, পরিষ্কার চুলটা যেমন বেরিয়ে যায়। স্বামী স্ত্রী এক বিছানায় গলা জড়িয়ে ঘুমিয়ে থাকবেন, শীতের রাত্রে কম্বল জড়িয়ে। তাহাজ্জুদের সময় আপনার স্ত্রীর প্রেমের চাইতে আল্লাহর প্রেম প্রাধান্য পাবে, স্বামীর মহাব্বতের চাইতে আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দিয়া এমনভাবে বিছানার থেকে উঠবেন, স্বামী চলে গেছে স্ত্রী টের পায় নাই, স্ত্রী উঠা গেছে স্বামী টের পায় নাই। যার যার কায়দায় অজু গোসল যা প্রয়োজন সাইরা 4 রেকাত 6 রেকাত 8 রেকাত 10 রেকাত 12 রেকাত পড়লে পারলে তাহাজ্জুদ পড়া, এরপরে আপনি চক্ষু বন্ধ করে বসবেন। আসন যেমন দেন এখন এরকম আসন দিয়ে বসবেন। জিকিরের আদব আবার আসন দিয়ে বসা, আসন দিয়ে বৈশা আপনি হাঁটুর উপরে হাত রেখে একেবারে কল্পনা করেন একটা আপনার যায় নামাজে বসা আছেন, আপনি যায় নামাজে বসা আছেন। এখন আপনি কল্পনা করতেছেন যে আমি আরশে আজিমের দিকে রওনা দিছি, আমার যায় নামাজ সহ উঠে গেলাম, এই যে উঠতে উঠতে প্রথম আসমান পার হলাম, তারপরে দ্বিতীয় আসমান, 7 আসমান পেরিয়ে গেলাম। এই যে দেখা যায় সিদবাইতুল মামুর, ফেরেশতারা মসজিদে নামাজ পড়ে, তারা যাতায়াত করে, আপনি চোখ দিয়ে দেখতেছেন চক্ষু বন্ধ কইরা। এরপরে আর এক টান দিয়ে আপনি উঠে চলে গেছেন, নিজেকে নিজে উঠায় নিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা আপনার চোখের কল্পনায় থাকবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, এই যে ডান বামে পোলাপান বসে আছে, সেখান থেকে আর এক টান দিয়ে উঠে চলে গেছেন একেবারে সরাসরি আরশে আজিমে। আল্লাহ পাকের কুদরতি কুরসির সামনে আল্লাহ চেয়ারে বসে আছে। আমি আমার এই জায়নামাজ নিয়া, আমার এই আসন নিয়ে আল্লাহ পাকের সামনে চলে গেছি। এবার মাথা নিচু কইরা খুব দেন খেয়ালের সাথে দোয়া পড়বেন, আল্লাহুম্মা তাকির কলবি আন গায়রিক। আল্লাহ আইছি তোমার বাড়ি, অন্তরে থেকে বোর মোহাব্বত বের করে দাও, অন্তরে থেকে ছেলের মোহাব্বত বের করে দাও, অন্তরে থেকে টাকা পয়সার মোহাব্বত বের করে দাও। আল্লাহ দোকানপাটের ব্যবসা বাণিজ্যের মোহাব্বত বের করে দাও, মেম্বারি চেয়ারম্যানি স্বাদ আমার অন্তর থেকে বের করে দাও। আল্লাহুম্মা তাকির কলবি আন গায়রিক, দুনিয়ার সব মোহাব্বত অন্তর থেকে বের করে পাক করে দাও। অনাব্বির কলবি বিনুরি মারিফাতিকা, আজকে তোমার নূরকে সামনে করে নিয়ে বসেছি, আমার সিনাটাকে তোমার নূর দিয়ে মুনাব্বার করে দাও। অনাব্বির কলবি বিনুরি মারিফাতিকা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 3টে ডাক দিয়ে আপনার সম্পূর্ণ ধ্যান থাকবে আমি আল্লাহর সামনে। এবার জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सो जी बना रे ला इलाहा
আজামাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। কিছুক্ষণ জিকিরের পরে আল্লাহ পাক আর আপনার মাঝখানে যে পর্দা ছিল আল্লাহ পর্দা সরাই দেবে, ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা পর্দা সরাই দাও, আমার বান্দা আমার সামনে চলে আসে, আমি এখন এখানে আর পর্দার আড়ালে থাকবো না। আজামাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। ওই সময় আপনি বিনা পর্দায় সরাসরি আল্লাহকে আপনার চোখ দিয়ে দেখতে পারবেন। এই মহাব্বতে যদি একবার জড়াই যাইতে পারো যুবক, দুনিয়ার কোন সুন্দরী নারীর প্রেমে তুমি পড়বা না। প্রিয়াঙ্কা চোপড়ারও যদি তোমার সাথে বিয়ে দেয়, তার চোপড়া তুমি লাথে ভেঙে ফেলাই দিবা, কারণ আল্লাহর প্রেমে জড়াইছো। আল্লাহর প্রেমের চাইতে ভালো প্রেম হতে পারে না, কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহর প্রেমে পড়বা, তেমনি নবী পাকের কল্পনা করে জিকির করবা। আর সরাসরিও ভাবে না দেখলেও জীবনে একটা বার হলেও স্বপ্নে দেখতে পারবা। স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর কয় মান রানি ফিল মানাম, যে আমারে স্বপ্নে দেখে রানি হাক্কা, সে সম্পূর্ণ সহি দেখে। ইন্না শাইতানা ইয়াতামাসালু বিল্লাহ, শয়তান আল্লাহর রূপ ধারণ করে বান্দারে ধোঁকা দিতে পারে। ওয়ালা ইয়াতামাসালু বিআল্লাহ বিআশ শয়তান, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। মানে এই জায়গা আল্লাহ কি নবীর চেয়ে দুর্বল হয়ে গেল? কয় তা না, আল্লাহ কয় আমার রূপ কেউ ধারণ করলে তাতে আমার কিচ্ছু আসে যায় না, ওরও কোনো পদমর্যাদা বাড়ে না। কিন্তু আমার নবীর রূপ ধারণ করে যদি উম্মতরে ধোঁকা দেয়, তাহলে সেখানে উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার রূপ নিয়ে শয়তান অনেক জনের বাড়ি বাড়ি যায় ধোঁকা দিতে চাইবে, দিলেও দিতে পারবে, কিন্তু নবীর রূপে শয়তান রূপান্তরিত হতে পারে না। এজন্য হুজুর বলেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখে রানি হাক্কা, সে আমারে হকই দেখবে। জি হুজুর আপনারে স্বপ্নে দেখলাম, হক দেখলাম, লাভ কি? হুজুর বলেন মান রানি, এই যুবক আমার দিক, মান রানি বিল মানাম রানি ইয়াউমাল কিয়ামা, যে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতেও আমাকে দেখবে। হুজুর আপনারে কিয়ামতে দেখলে লাভ কি? হুজুর কয় আমারে দেখলে লাভ কি? মানে কিয়ামতের মাঠে সবাই আমারে দেখতে পারবে না, আমার সাথে যার দেখা হবে, আমার সাথে যার দেখা হবে, আমি যাকে দেখব ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী, জীবদ্দশায় দেখলেও আমার সম্মান বাড়ে, স্বপ্নে দেখলে আমার নবীকে আমার সম্মান বাড়ে, আমার লাভ আছে, কতক্ষণ? কাজী নবী পাককে স্বপ্নে দেখার একটা দুরূদ শরীফ শিখাই দেই, পরিষ্কার করে বলবো, ইউটিউব থেকে কালকে ওয়াজের থেকে এটা নামাইয়া সংগ্রহ করবেন, মুখস্থ করবেন, একবার বললে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে একবার পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। মাত্র 3 কথা, মেরা কঠিন না। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ যদি আপনি ওযু সহকারে পাক বিছানায় শুইয়া হালাল খানা খাবেন, সুদে টাকা খাতে পারবেন না, ঘুষে টাকা খাতে পারবেন না, মদ গাঁজা বিড়ি সিগারেটের অভ্যাস থাকলে ছাইয়ে দিতে হবে, ঘুমে বেপরদার পরিবেশ করতে পারবেন না, ব্যবসা বাণিজ্যে ধোঁকা ফাঁকি দিতে পারবেন না, এক কথায় হালাল খাইবেন, হারাম খাইতে পারবেন না, আর নিয়মিত নামাজ কালাম পড়বেন। আপনি পাক বিছানায় উত্তর দিক মাথা দিয়া, বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়া ডান কাতে শুয়ে যদি পারেন বিছানায় শুয়ে 40 বার, না পারলে কমপক্ষে 10 বার, না হয় কমপক্ষে রেগুলার 3 বার করে পড়েন। একটা দিনও কাজা করবেন না, ইনশাআল্লাহ 40 দিন পার হইতে না হইতে দেখবেন রহমতে আলম নবীকে আপনি স্বপ্নে দেখতেছেন। আর হুজুরকে একবার স্বপ্নে দেখলে আমার কপাল খুইলা গেল, কিয়ামতে নবীর সাথে দেখা হবে, নবীর সুপারিশ নসিব হবে, মরণকালে ইনশাআল্লাহ কলেমা নসিব হবে। বলেন আমিন। আল্লাহ আমারে কবুল করুক। এই জন্য নবী আলাইহিস সালামের নাম শুনলে কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়ান শোনার আদব বলতে যে ছড়াই বড়াই নইছি, এটা বক্তাকে বদ অভ্যাস। 2 নম্বর, সাহাবায়ে কিরামদের নাম যদি বলি আমরা, যেমন আবু বকর, কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। এগুলো বয়ান শোনার আদব। বাদাম খা বয়ান শোনার আদব না, সানাসুর খা বয়ান শোনার আদব না। রাদিয়াল্লাহু আনহু একজন হইলে রাদিয়াল্লাহু আনহু, 2 জন পুরুষ সাহাবার নাম হইলে রাদিয়াল্লাহু আনহুমা।
দুইজন নারী হইল রাদিয়াল্লাহু আনহুমা। একজন মহিলা সাহাবার নাম যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু বলা শেখেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা সাহাবার নাম হলে রাদিয়াল্লাহু আনহা, দুইজন হলে আনহুমা, আর দুইয়ের অধিক হইলে রাদিয়াল্লাহু আনহুন্না। আয়েশা ফাতেমা খাদিজা, আয়েশা ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু আনহুন্না, দুইয়ের অধিক হয়ে গেছে আনহুন্না। আর দুইয়ের অধিক সাহাবার পুরুষের নাম হইলে রাদিয়াল্লাহু আনহুম। কোন বুজুর্গর নাম আসলে রহমাতুল্লাহ আলাইহি, যারা মারা গেছেন তাদেরকে নাম আসলে হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গনের দিন আমাদের পীর সাহেব টেকেরহাটের পীর সাহেব মারা গেছেন, ওনার নাম বললে আমরা বলবো রহমাতুল্লাহ আলাইহি, পারা যাবে না? এটা ওনাদের জন্য দোয়া। আর জীবিত কোন বড়দের নাম, আলেমদের নাম আসলে বারাকাল্লাহু ফি হায়াতিহি, দামাত বারাকাতুহুম, আতালাল্লাহু উমরা, ইত্যাদি ইত্যাদি বলা যায়। এগুলো মজলিসের আদব, বয়ান শোনার আদব। মজলিসে কি বলা হয়? তালিবে যান, তবলিগে যান, এই কথাগুলো কিন্তু শেখায়, তালিমের আদব আছে না, আছে না? এই কথাগুলো মনে রাখবেন। কাজেই আমাদের এখানে যতবার দুরুদ হবে, নবী পাকের নাম উচ্চারণ হবে, আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার লাভ, আমার, ঠিক আছে? যুবকরা তোমরা দূরেই ওখানে দাঁড়াইছে, তোমরা কি ভলেন্টিয়ার নাকি, অন্য দায়িত্ব আছে নাকি? আসো এদিকে, আসো, শুনে আসো, আসো, আসো। উপরে বসলেই দাম বাড়ে না, ব্যান কটটুক উপরে, উপরে বসলে দাম বাড়ে। ওই যে জন্মগুড়ে যে দাও, গাছের উপর দিয়ে কারা, নিচে কারা, জন্মগুড়ে গাছের উপরে কারা, কতক্ষণ নিচে, তাহলে উপরে উঠছে বলে দাম বেড়ে গেছে নাকি? নিচে নামলি দাম বাড়ে, কচুরি ভাতে উপর যে মণিমুক্তা পানির নিচে তাই। আমরা উপরে উঠছি বলে দাম বেড়ে গেছে, তা না তো উপরে না বসলে কথা মুখ দেখা যায় না, তাই নইলে আমিও উপরে বসার পক্ষে না, আমিও নিচের দলে বসতে পছন্দ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ, ছোট্ট কথা, দুই চার কথা, বেশিক্ষণ তো সময় দিতে পারবো না, বলছি না পরিশ্রম কি পরিমাণ। একটুক পথ যদি কেউ গাড়িতে অতিক্রম করে, ও আইসে 1-2 দিন বিশ্রাম নেবে, এদিক ওদিক বেরোবে না। 24 ঘন্টা না, 48, 24, 48 না, 48 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা ঘুমাইছি, আর 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টা মিলিয়ে 2.5 ওয়াক্ত হবে খাইছি। 2 ওয়াক্ত একটু ঠিক করে খাইছি, 1 ওয়াক্ত একটু রুটি মুটি দিয়ে কাটাইছি। এই 48 ঘন্টার ভিতরে 2 দিন, 2 রাত 2 দিনের মধ্যে, আর 850 কিলোমিটার পথ অতিক্রম করছি। কতটা সম্ভব? স্যাসিস তো দেখতেছেন, স্যাসিসও সুবিধে না, দুর্বল, চোখে ঘুম ভেঙে নিয়ে আসতেছে। অল্পক্ষণের ভিতরে আপনাদের একটু শান্তির পরামর্শ দেবো, রাজি আছেন? শান্তি চান তো নাকি? না আমি সাইদি সুদে শান্তি দিচ্ছি? শান্তি চাবো আমরা, অশান্তি চাবো না। বলি এ কথাগুলো বলি বারবার, তবু ফিল্ডে বলার বরকত আলাদা। অশান্তি চাইবো না। কেন অশান্তি চাবো? আমি অশান্তির কি করছি? যাই করি আমি অশান্তি চাবো না। আল্লাহ আমাকে বানাইছেন দুনিয়ায় শান্তির জন্য। আমি অশান্তি ভোগ করতে দুনিয়া আমি কানবো না। আমি দুনিয়ায় হাসবো, আখেরাতেও হাসবো। দুনিয়ায় সুখে থাকবো, আখেরাতে সুখে থাকবো। ইনকাম করেন, এদিক তাকান মেয়েরা, পয়সা করি, কামাই করি, একেবারে ভুতিয়ে খাটনি খাটে, অথচ দামি একটা লুঙ্গি কিনে পরে না। আছে না এরকম ভালো ভালো কিরবিন, পাকা পাকা কিরবিন? পয়সা কামাই করবে, খালি জমি, খালি জমি, খালি ঘর, খালি জমি, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, এটা ওটা করবে, অথচ ভালো একটা মাছ কিনে খাবে না। বাজারে যাবে একেবারে সন্ধ্যের আগে, ভালো মাছ বেচা শেষ, কটা শুষ্ক মাছ কিনে নিয়ে। জীবনটা ভরিয়ে খাইটিয়ে মল্লিয়ে সাইডে খাইও গেলি না, আছে না? ভালো একটা বিছনার চাদর কিনে বিছেবে না, ওই খেতা বিছে সবে জীবন ভরি। দাবি একখান খাটে শোবে না, পয়সা আছে, কার জন্য দিয়ে যাবেন? আমার ইচ্ছা, আমার প্ল্যান, আমি কামাই করি, আমি কষ্ট করি, আমি বারান ভরে খাবো, যা মনে চাই তাই খাবো, হালাল খানা যা মনে আছে তাই খাবো, আর যত ভালো পোশাক আমার পছন্দ হয় তা আমি কিনবো, ব্যবহার করবো। আমি খাইয়ে দাইয়ে বড়ি টরে যা থাকবে তাই ছেলে মেয়ে খাবে। আমি তো রোগের রুজি নিয়ে আসি নাই, ওরা আমার রুজি নিয়ে আসি নাই, যার যার রুজি সেই সে নিয়ে আসছে। আমার আব্বা আমার 1 ইঞ্চি জমিও দিয়ে যাই নেই, আমার আব্বা একখান ফুটো টিনও আমারে দিয়ে যাই নেই, একখান ভাঙ্গা থালও আমার আব্বার সম্পত্তিতে আমি ভাগে পাই নেই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বার থেকে দিয়েছে আমার অন্য কিছু। আব্বা মা আমারে বস্তা ভরে দোয়া দিয়ে গেছে, আব্বা মা বস্তা ভরে দোয়া দিয়ে গেছে। গত শনিবারে সকালবেলা মায়ের মাথার কাছে যে বসছি,
আমার চোখের সামনে আমিও সূরা ইয়াসিন পড়তেছি, আমার ছেলে মিসবাহ সূরা ইয়াসিন পড়তেছে, আমার বড় বোন অনেক বয়সী, বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী, বোন ও মায়ের কাছে বৈশাখ কোরআন শরীফ পড়তেছে। দেখতে দেখতে কোন পাকে আমার মায়ের জানটা চলে গেল। এর কয়েকদিন আগে আমি মায়ের কাছে যেয়ে বলছি, মা আপনার জন্য কি করতে পারি? মা আমার টাইরে কয়, এটা করবা, ওটা করবা, সেটা করবা। এরপর আমার হাত খাটনি আমার মা চুমো দেয়। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, মায়ের কাছে বলি, মা আমি মাহফিলে যাচ্ছি। মা কয়, আসো তুমি একটু আমার কাছে আসো। আমি মার মুখখান হাত দিয়ে মালিশ করে দেই। আমার হাত খান, আমার মা শুকনো হাত। আমার মা বড় একটা জোয়ান ছিলেন, মহিলা ছিলেন। আমার মাকে আমি তো মায়ের আজ থেকে 50 বছর আগের মা তো আমি দেখছি। শেষকালে এসে আমার মা হয়ে গেছে ছোট্ট পোলাপানের মতো, একেবারে 7-8 বছরের বাচ্চার মতো এত ছোট হয়ে গেছে, নিজের কোনো কিছু করতে পারে না। আমি মাকে, আমার ফ্যামিলির থেকে মাকে খেদমত করে, মাকে প্যাম্পাস পরায় রাখে পোলাপানের মতো, পেশাব পায়খানা সব ওভাবে হয়, মুখে উঠায় খাওয়াই দেওয়া লাগে। মায়ের কাছে গেলে মা বলে, আমার দিল ভরে দোয়া দিছে, বাবা দুনিয়ায় তোমার অভাব হবে না। আমি মায়ের হাতে টাকা দিই, টাকা পাইলে, আরে মরা মানুষ যতক্ষণ হুশ থাকে, খাবার দাবার কোনো তাই যত খুশি না হয়, টাকা পাইলে তার সে 1000 গুণ বেশি খুশি হয়। আমার একটা ছাত্র আছে, আমার সাথে একবার মায়ের কাছে গেছে, তখন আমার মা আমার ভাইয়ের কাছে, মায়ের কাছে গেছি দেখতে, যে বলছি, মা আপনারে টাকা দেব। 3000 টাকা দিছি। আমি বললাম, মা আর লাগবে নাকি? মার টাকার কোনো প্রয়োজন নাই, অথচ টাকা দিলি খুশি হয়। টাকাটা ধরে চুমো দিয়ে কয়, টাকায় কেউ আমু হুয়াই নাকি? আমু হওয়া পর্যন্ত টাকায় কেউ কোনোদিন, কি বলে এর বাংলায়, এদিকের বাংলায় কি বলে, টাকায় কেউ আমু হয় না। আমিও তাই করছি, তাই করছে, টাকায় কেউ আমু হয় নাকি? আবারও দিছে 2000 টাকা। আমি আমার মায়ের বস্তা ভরে দোয়া পাইছি। দুঃখের বিষয়, সেই দোয়ার ভান্ডার গত শনিবারে চলে গেছে। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ অনেক দিয়েছে, গাড়ি বাড়ি সব দেশে, টাকা পয়সা সব দেশে। আমার আব্বা কিছু দিয়ে যাইনি, দুনিয়ার সম্পদ দোয়া দিয়ে গেছে। আমার সন্তানদের জন্য আমি দোয়া দিয়ে যাব, কিন্তু আমার টাকা আমি খাইয়ে যাব না, ওদের জন্য সব থুয়ে চলে যাব। এর চাইতে বড় নির্বুদ্ধিতা থাকে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খুর্দ কেশ, বদ বক্তাকে মুর্দ হেশ। ভাগ্যবান ওই লোকটা যে কামাই করলো পরাণ ভরে খাইয়ে গেল, কামাই করলো পরাণ ভরে পড়ে গেল, কামাই করলো পরাণ ভরে উপভোগ করে গেল, আর আখেরাতের জন্য গরিব মিসকিন ভালো জায়গা দান খয়রাত কইরা আখেরাতের পুঁজিও জোগাড় করে গেল। ওই লোকটা হলো অরিজিনাল জ্ঞানী। অবদবক তাকে মুর্দ হেস, আর কপাল পোড়া হতভাগ্য বেয়াকুব ওই লোকটা কামাই করে জীবন ভরে কামছা পাছার মধ্যে মুড়াই দিয়া একেবারে দিন রাত কামাই করে, দিন নাই রাত নাই, জীবনের ঝুঁকিবাজি রেখে কামাই করে, দেশ বিদেশ থেকে ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, সারা দুনিয়া দৌড়ে দৌড়ে কামাই করে, অথচ পরান্ডে ভালো একটা মাছ দেয় না, পাছায় ভালো একটা লুঙ্গি দেয় না, গায়ে দামি একটা জামা দেয় না, দামি একটা শাল কিনে ব্যবহার করবে না, ভালো এক জোড়া জুতো পরবে না, ভালো একখান ঘর বানাবে না, ভালো একটা খাটে ঘুমাবে না। তোমার সব থাকবে, তোমার সব থাকবে, মরার পরে দেখবে এগুলো নিয়ে কুত্তর মতো কামড়া কামড়ি লাইগা গেছে, তোমার সব শেষ। আমি এই জন্য দুনিয়ার শান্তি চাই। আপনারা চান কি চান না আমি জানি না, চান চান চান, শান্তি চান। এবার শান্তি কাকে বলে বুঝে নেন। শান্তি অনেক কিছু না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। বলবো, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক, একটা হলো রিজিক, আর একটা হলো নিরাপদ বসবাস। একটা হলো রিজিক। টোটাল শান্তি 2 ভাগে বিভক্ত। আবার বলি, খেয়াল করেন, আবার খেয়াল করেন, আবার এদিক খেয়াল করেন। টোটাল শান্তি 2 ভাগে বিভক্ত। 2টা জিনিসের সম্মিলিত নাম হলো শান্তি। অর্ধেক হলো রিজিক। রিজিক মানে ভাত না খালি, রিজিক মানে আমার দৈনন্দিন জীবনযাপনে যাহা কিছু লাগবে সব কিছুর নাম রিজিক। জামা কাপড়, ভাত কাপড়, ফল ফ্রুট, ঘর বাড়ি, জাগা জমি, যা কিছু দরকার সব কিছুর নাম রিজিক। এগুলো অ্যাভেলেবেল উপস্থিত থাকা, এইটা হলো সুখের শান্তির অর্ধেক। আর অর্ধেক হলো সব আছে কিন্তু নিরাপত্তা নাই। কোটি কোটি টাকার মালিক দরজা খুলে ঘুমাইতে পারে না, রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারে না। নেতা হওয়ার পরে এমনি স্বাভাবিক আছে, যখনই নেতা হয়ে যাবে তখনই তার তেনা ছিঁড়ে যাবে, আর নিরাপত্তা নাই। কতক্ষণ দলবল নিয়ে, সাথে রিভলভার আর পিস্তল নিয়ে কালকের পোলাপান একটু আন্দোলন করে শেখ হাসিনারে তাড়াই দিতে পারছে। এখন তাদের আত্মহেফাজতের জন্য গানম্যান লাগবে। আগে কত জায়গা রাস্তাঘাটে শুয়ে থাকতে, তোমার গানম্যান ছিল মশা,
মশাই তোমারে গান মারতো, এখন একটু নেতাওয়ার সাথে সাথে নিরাপত্তা শেষ, এখন গানম্যান লাগবে সাপোর্টের জন্য। এই এই গানম্যান ব্যবহার করা লাগবে না, শান্তিতে সুখে শান্তিতে নিরাপদে ঘরে থাকবেন, রাস্তায় চলবেন। ফাঁকা রাস্তা দিয়ে 20 কিলোমিটার রাস্তা, সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো যুবক তার দিকে কিক মারবে না, কুক মারবে না। 1 কোটি টাকা মোটর সাইকেলের পিছনে বস্তা বইরা 100 কিলোমিটার পথ রাতের অন্ধকারে চালায় যাবেন, রাস্তায় কেউ শালা দুলোবাই করে ডাক দেবে না। এই হলো নিরাপদ জীবনযাপন। আপনি শান্তিতে থাকবেন, দেশে কোর্ট কাছারিগুলো সব বন্ধ হয়ে যাবে, থানায় কোনো মামলা নাই, কোর্ট কাছারিতে কোনো মামলা নাই, উকিলরা তাদের ব্যবসা ছাড়িয়ে দিয়ে অন্য পেশা ধরবে, কোর্ট কাছারিতে কোনো মামলা নাই, কারণ এলাকার মানুষ সব নিরাপদে আছে। এই সুখের জীবনযাপন, এই সুখের জীবনযাপন পাইতে 2টা জিনিস, এই 2টা যদি পাইতে চাও, আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। মসজিদেই বসে নাকি? ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ইবাদত করো এই ঘরের রবের, এই ঘরের রবের ইবাদত করো। তিনি কি দেয়? আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার যত ক্ষুধা আছে, যুবকের বোর ক্ষুধা মিটাই দেবে, যুবতীর স্বামীর ক্ষুধা তিনি পূরণ করে দেবে, আরে অভাবীর অর্থের ক্ষুধা তিনি পূরণ করে দেবে, প্রার্থীর পদের ক্ষুধা তিনি পূরণ করে দেবে, আরে বেকারের চাকরির ক্ষুধা তিনি পূরণ করে দেবে, তোমার ভাতের ক্ষুধা তিনি পূরণ করে দেবে, যা দরকার আল্লাযী আত'আমাহুম মিন জু, সকল ক্ষুধা তিনি দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, র‍্যাব দিয়ে দেশের শান্তি আনতে পারো নাই, র‍্যাব তৈরি করছে শান্তির জন্য, পারছে র‍্যাবে শান্তি দিতে, ফাঁকে ফাঁকে মানুষ মারা যাচ্ছে, এমনকি সে র‍্যাবও গুলি খেয়ে মারা যাচ্ছে। সেনাবাহিনী বানাইছো শান্তির জন্য, সেনাবাহিনী গুলি খেয়ে মারে। পুলিশ বানাইছো নিরাপত্তার জন্য, পুলিশও কত অনিরাপদ। এখন পুলিশের ডিউটি করতে সাহস পায় না, কে কোন জায়গায় থেকে ইট মারিয়ে পুলিশ মারিয়ে বেলায় দেবে। পুলিশের জানমালের নিরাপত্তা নাই, আনসার ব্যাটালিয়নের নিরাপত্তা নাই, কোনো বাহিনীর নিরাপত্তা নাই, নিরাপত্তা কোনো নেতা নেত্রীর নিরাপত্তা নাই, কোনো নারী পুরুষের নিরাপত্তা নাই, কোনো তাদের নিরাপত্তা আনতে পারবা না। নিরাপত্তা আনতে হলে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, তিনি তোমাকে রিজিকও দেবেন, নিরাপত্তাও দান করবেন। বিশ্বাস হয়? জোরে বলেন হয়। এবার ওই ঘরের রবের ইবাদত কি? কয় 5 ওয়াক্ত নামাজ না, খালি নামাজ না, ওই ঘরের রবের ইবাদত কি? রমজানের রোজা না, শুধু রোজা না। হজ করলে কি হবে? কয় না, শুধু হজেও হবে না। যাকাত দিলে হবে? কয় না, শুধু যাকাতেও হবে না। তিলাওয়াত করলে হবে? কয় না, তাও হবে না। তাহলে ইবাদত কি? কয় ইবাদত হলো আমাদিক, ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী যে কাজটারে যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো। নবী ব্যবসা করার কথা বলেছেন, ব্যবসার পদ্ধতি শিখে দিয়েছে, নবীওয়ালা পদ্ধতিতে ব্যবসা করো। ক্ষেত খামারের ভিতরে সুন্নাত আছে, নবীওয়ালা পদ্ধতিতে ক্ষেত খামার করো। মেম্বারি চেয়ারম্যানি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, চেয়ারম্যানি মেম্বারি এমপি মন্ত্রীগিরি নবীওয়ালা পদ্ধতিতে করো। তাহলে চেয়ারম্যানি মেম্বারি করে তুমি ইবাদত করবা, ওর দ্বারা তোমার নেকি হবে। আইএ বিএমএ বিসিএস পাস করবা, ওর মধ্যেও নবীওয়ালা পদ্ধতি আছে। সেই আইএ বিএমএ বিসিএস পাস করলে ইংরেজি পড়লেও অক্ষরে অক্ষরে তোমাকে নেকি দেওয়া হবে, যদি তার ভিতরে নবীওয়ালা তরিকা থাকে। সেটা আবার কি কয়? আইএবিএমএ বিসিএস এর মধ্যে নবীওয়ালা তরিকা কি? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি স্কুলের ছেলে, কলেজের ছেলে, তুমি খেয়াল করো শোনা, তুমি জেনারেল পড়বা, নিয়ত রাখবা আমি যদি বিসিএস ক্যাডার হই, বিসিএস পাস করতে পারি, তাহলে নিশ্চয়ই সরকারি একজন গেজেটেড অফিসার হব। আল্লাহ যদি আবার ডিসি বানায়, তাহলে গোপালগঞ্জের ডিসি কামরুজ্জামান সাহেবের মতো আমি ডিস্ট্রিক্ট পরিচালনা করব। আল্লাহ যদি আমাকে পুলিশ অফিসার বানায়, তাহলে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো একজন ডিআইজি হব। আল্লাহ যদি আমার ইঞ্জিনিয়ার বানায়, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো একজন ইঞ্জিনিয়ার হব। যে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত কাকরাইল মসজিদের মুরব্বীদের মধ্যে অন্যতম ছিলেন। আমি সচক্ষে দেখেছি, বানানো গল্প না। কাকরাইল মসজিদে গেছি, সব সাথীদেরকে শুয়াই দিয়া আল্লাহর বান্দা সাদা কাপড় পরতেন, এহরাম অবস্থায় থাকতেন, সব সময় সাদা একটা পরতেন, আশিলাই লুঙ্গি, সাদা একটা কাপড় গায়ে রাখতেন, আর একটা কাপড় মাথায় রাখতেন। রাতের বেলায় সব সাথী কাকরালি সবাইরে শোয়াই দিয়া দরজার কাছে আল্লাহর বান্দা হাত মাথার নিচে দিয়ে শুয়ে থাকতেন গরমকালে। কত মানুষ না জানিয়ে শুনা উঠতে বসতে যাইতে আসতে পায়ে লাথি মারতেন, নড়াচড়া করতেন না, নিজেকে নিজে বুঝাইতেন। ও ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, উনার ড্রয়িংয়ে কি বলা হয়, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের ড্রয়িংয়ে কমলাপুর রেল স্টেশন,
উনার প্ল্যানে কমলাপুর রেল স্টেশন জিদ্দা এয়ারপোর্ট বানাইছে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের ইঞ্জিনিয়ারিং প্ল্যানে। সারা পৃথিবীর বাছাই করা কয়েকজন ইঞ্জিনিয়ারের একজন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। তার বাড়ি আলিশান বিল্ডিং, ঘরে কোনো তার অভাব নাই। খেসরা রঞ্জুর সাজো জারে জার तातुरा भी रुकना दस इश्तेहार मैं बदी में आप हो अपनी मिसाल पहले बदो बद ख्यालो बद खेसाल। ও আব্দুল মুকিত তুমি কি, তুমি তো আজ থেকে কিছুদিন আগে কোনো উল্লেখযোগ্য কিছু ছিলে না। হাল আতা আলিল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার নামগন্ধ দুনিয়ায় ছিল না। ও আব্দুল মুকিত তুমি মা বাবার পেটের ভিতর দিয়ে বীর্য হইয়া দুনিয়ায়, বীর্যের মাধ্যমে দুনিয়ায় আসছো। তুমি এমন নাপাক ছিলা, বাপের ঔরস থেকে বেরোনোর পরে তোমার বাপের শরীরটা নাপাক করে গোসল পর্যন্ত ফরজ হয়ে গেছে। এমন নিকৃষ্ট, আজকে তুমি ইঞ্জিনিয়ার হইছো বিদায় বড় কিছু হয়ে গেছো। না, তুমি কিছু হও নাই। এখানে শুয়ে থাকো, এখানে শুয়ে থাকো। কাকরালির মসজিদের মুসল্লিরা তোমার লাথি মারুক, এইটা তোমার জন্য শিক্ষা। মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ। বিশ্ব আমিরদের, বিশ্ব নেতাদের, তবলিগের নেতাদের বৈঠকের ভিতরে উনি আলেম না, কোনো মাওলানা না, একজন জেনারেল শিক্ষিত হইয়া সারা পৃথিবীর 6 জন তবলিগের সেরা মুরব্বী যদি কোনো বৈঠক হইছে, তার ভিতরে আব্দুল মুকিত সাহেব একজন। এত বড় শিক্ষিত, এত বড় ধনী হইয়া নিজেরে মিটাই দেছে। ও জেনারেল শিক্ষিত ভাই, তুমিও নিয়ত রাখো, আল্লাহ যদি আমার ইঞ্জিনিয়ার বানায়, আমার কর্ম সব কিছু দিয়ে আমি এভাবে তবলিগের পিছনে সময় লাগাবো, আমি এমন একজন মানুষ হব, তাহলে তোমার জেনারেল লেখাপড়া সব ইবাদতে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। তুমি নিয়ত রাখো, আমি যদি এমপি হতে পারি, তাহলে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের মতো এমপিগিরি করব। আমি যদি এমপি হতে পারি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো এমপিগিরি করব। আমি যদি কি বলা এমপি হইতে পারি, তাহলে উসমানের মতো, আলীর মতো, এরকম আমাদের পূর্বপুরুষ বাদশা হারুনুর রশিদ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর রহিমাহুমুল্লাহ, এই সমস্ত বড় বড় জলিলুল কদর আলেম খলিফারা যেমন ছিল, আমিও রাষ্ট্রটারে ওইভাবে পরিচালনা করব। তাহলে সারা জীবন ভরে যত রাজনীতি করবা সব তোমার ইবাদতে পরিণত হবে। কষ্ট হচ্ছে? পোশাক পরবা, এদিক উলট পালট করে কই জানে যেটা মনে আসে। পোশাক পরবেন, এই পোশাক আপনার ইবাদত। যদি পোশাকটা হয় নবীওয়ালা পোশাক। আমার নবী তো জীবন ভরে জিন্সের প্যান্ট পরতেন। হ্যাঁ, আরে পরতেন, বিয়ের দিন তো পরছেই। পাছা বের করা প্যান্ট পরে নবী বিয়ে করতে গেছেন, তাই তুমি তা পরেন কে? ধরা খাইছে এই জায়গা। এই সুন্নতের খিলাফ আমি বলতে গেলে সময় বেড়ে যাবে, সময়ও নাই। সুন্নতের তরক করতে কষ্ট, বোঝেন? আমার প্রিয় যুবকরা, তোমরা আমার বন্ধু, তোমরা বেশি শুনবা। সুন্নত আমল করতে সহজ, সুন্নতের মধ্যে শান্তি, সুন্নতের শান্তি কষ্ট। এই যে আমি পায়জামা পরছি, এর নিচে কোনো ছোট বড় কিছু ভরা লাগে না, লুঙ্গির মতো ঢিলা ঢালা। নিচেই বসতে দেবেন, ওকে। চেয়ারে বসতে হবে, ওকে। টেবিলের পর উঠে বসতে হবে, হ্যাঁ পারি। আর তুমি যা ভরে গেছো, চেয়ার না দিলি তুমি বসতেই পারো না। নিচে যদি খাবারের ব্যবস্থা, এই উড়াই মুড়াই কোনো মতে টাইনি টুনে বইছে, এরবারে নিজেরই লজ্জা লাগতেছে, জায়গা মতো 2 হাত সারি তুইছে। বললে কে যা বললি মানুষের সামনে যাওয়া যায় না। পরে হাঁটার পরে কত কষ্ট, পেশাব করতে বসতে বলছি, বসতে আরো টাইট হয়ে যাবে না, পেশাব বেরোবে না, এমন টাইট হয়ে গেছে পেশাব বেরোয় না। তাহলে যা পরে তোমার দাঁড়াই মতো লাগে কুত্তর মতো, তুমি তা ভরবাকে কতক্ষণ? কুত্তরে দাঁড়াই মতো, তুমি ওই প্যান্ট পরলে দাঁড়াই মতো লাগে কতক্ষণ? আল্লাহর রহমতে ঢিলা ঢালা জামা পরি, ঢিলা ঢালা পায়জামা পরি, চলতে ফিরতে উঠতে বসতে কত মজা। বাড়ি একটা খারাপ দেখা যায় তাও যায় না। আমি তো কালা মানুষ, আমার সুরত চেহারা নাই, তাইতে আমি যত সাজি তত খারাপ দেখা যায়। এই হুজুরকে দেখছেন কি সুন্দর, চাঁদের মতো চেহারা, এই পোশাকে কেমন সুন্দর লাগে। তোমার যদি বেশি পছন্দ নয়, কমপক্ষে তোমার ওই পোশাক মরার সময় পরায় পাঠাই দেবো। বাইসে থাকতে বললে না, মরার সময় তোমার পাঞ্জাবি পরাই দেবো, তবে ওই পাঞ্জাবিতে সেলাই দেবো না, সেলাইটা করিয়ে যাওয়া লাগবে। একটা পকেটও থাকবে না যে চাইলে না পয়সা নিয়ে কবরে যে বিড়ি গিরে খাওয়া, খালি হাতে পাঠাই দেবো।
প্রত্যেকটা সুন্নতের আমলের মধ্যে শান্তি। দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম? বোঝেন নাই? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা কোন তো, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাচ্ছি তো, রাখা হয়ে গেছে, আরো কত সুন্দর আজকে দেন, এরকম চাপ দিয়ে দেন, ফোম স্পঞ্জ করে। এই দাড়িকে কোনো জায়গা ছোঁয়া লাগলে সেও খুশি হবে, নরম, ঠিক না? আর দাড়ি কাটার সময় যত ভালো ধারালু ব্লেড দিয়ে কাটেন, ব্যথা একটু করবেই। আর যদি সেলুনিতে কাটান আর আপনার পয়সা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনি যদি ফাঁকি ফুকি দেন, তাহলে ও নাপিত আপনার ভালো ব্লেড দিয়ে চাইছে দেবে না। বেলেট একখান ধরছে, খরাত 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 শব্দ হচ্ছে, মুখ লাল হয়ে গেছে, কি এরি ছাগল চুলিস নাকি? কটা হাত মানে 10টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়া 3-4 জনের সেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে। এই বেলেট কি আর বেলেট আছে, হয়েছে কাশি হয়ে গেছে। এই আল কাটা বেলেট দিয়ে তাই দিয়ে শাস্তিছে, মুখ খান লাল করে ফেলাইছে, কে আইসা বেতার বেতা। এরবারে কাটিয়ে কুটিয়ে ছাড়িয়ে দিছে। একদিন পরে একটু আগা বাইরই না, এই মুখ দিয়ে জারে ডলা দেবেন, সিরিজ কাগজের মতো ঝুলিয়ে যাবে। কারে দেবেন সেটা আপনার ব্যাপার, জারে ডলা দেবেন। তাহলে কাটতেও কষ্ট, কাটার পরেও কষ্ট। আর দাড়ি রাখলে, দাড়ির কাটার ভিতরে আর রাখার ভিতরে আর একটা বেশ কম, দাড়ি হলো ইমানের ডাল। প্রত্যেকটা সুন্নত ইমানের ডাল। আপনি টুপি মাথায় থাকতে, টুপি খোলা অবস্থায় যা বলতে পারবেন, মুখ দিয়ে যে আজে বাজে কথা বলতে পারবেন, টুপি পরা অবস্থায় তা পারবেন? যদি কেউরে গালাগালি করাই লাগে, একান্ত একটু গালাগালি করতে হবে, কিন্তু টুপি মাথায় বলে পারতিস না, বারবার কিটিমুটি টুপি মাথায় বলে পারতি, টুপি মাথায় বলে পারতিস না, পরে দেয় যে আর ঠেয়াতে পারতিস না, পরে টুপি খুলি থুয়ে গালাগালি, ঠিক কিনা? তাহলে এই টুপি সুন্নাত, এটা ইমানের ডাল, জবানকে কন্ট্রোল করছে, ঠিক না? দাড়ি কাটা অবস্থায় যা বলতে পারছেন আর যা করতে পারছেন, দাড়ি রাখলে কি তা পারা যায়? দাড়িতে বিবেক রেস আটকায় ফেলে, না একদম দাড়িওয়ালা মানুষ, এই মেয়েটার দিকে এইভাবে তাকাবো, মানসিক কি কবে না? একজন দাড়িওয়ালা মানুষ, আমি এই ভাষা ব্যবহার করবো, মানসিক কি কবে? এই মানসির ভয়টা হলিও ভিতরে আছে, এটাই ইমানের লক্ষণ, এটাই ইমান। এই দাড়িতে আপনাকে অনেক কিছু থেকে কন্ট্রোল করে ফেলাইছে। মাথায় টুপি পাগড়ি জুব্বা, এই অবস্থা কি কোনো একটা সুন্দরী মেয়ের হাত ধরে আটা যায়? পরের একটা মেয়ের রাস্তায় দিয়ে আসছে, এই বলে হাত ধরলেন, পারবেন? কিন্তু যুবকরা তো কত 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 কিছু ধরতেছে, অথচ একজন দাড়ি টুপিওয়ালা মানুষ একটা মেয়ের গায়ে হাত দিতে পারবে না, কারণ ওই যে টুপি পাগড়িতে তারা ঠেয়ে ফেলে। প্রত্যেকটা সুন্নত ইমানের ঢাল, প্রত্যেকটা সুন্নত ইমানের ঢাল, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য বলছি ইবাদত সংক্ষেপে নিয়ে আসছি। ইবাদত হলো যা আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করবেন, ওইটা দুনিয়ার কাজ হলিও আপনার ইবাদত হবে। এই যুবক, জামাটা পরবা, ডান হাত আগে ঢুকাও, বাম হাত পরে ঢুকাও, বোতামটা লাগাও, পরাও হবে, ইবাদতও হবে, সুন্নত হয়ে যাবে। বাম হাত আগে ঢুকাবা, ডান হাত পরে ঢুকাবা, বোতাম লাগাবা, পরা হবে, ইবাদত হবে না। প্যান্ট পাজাবার মধ্যে ডাইন পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, বেল্ট লাগাইয়া দাও, পরাও হবে, ইবাদত হবে, 100 শহীদের সওয়াব পাইবা। আর বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাবা, পরা হবে, ইবাদত হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকাও, বাম পা পরে ঢুকাও, পরা হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইলা, বাম পা ডাইন পা পরে ঢুকাইলা, পরা হবে, ইবাদত হবে না। বিস্কুট খান খাইবা, ডান হাত দিয়ে খাইবা বিসমিল্লাহ কইয়া, খাওয়াও হবে, ইবাদত হবে। বিস্কুট খান বাম হাত দিয়ে খাইলা, বিসমিল্লাহ বললে না, এবার খাওয়া হবে, শুধু ইবাদত হবে না, এটা হবে শয়তানি। কথা কি বোঝা যাচ্ছে? কথা বলেন। আপনি দস্তারখান ছাড়া খানা খাবেন, খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখান বিছায় খানা খাবেন, খাওয়াও হবে, ইবাদত হবে, খাওয়াও হবে, ইবাদত হবে। এইভাবে আমার সব কামকাজকে ইবাদত বানায় নেব। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আসন্ন সামনে জাতীয় নির্বাচন, যেহেতু সামনে আর বেশি লম্বা কথা বলার সময় নাই, আসল টুক বাদ পড়ে গেল, পারলাম না কইতে, একটু সোয়া দিয়ে তুই চলে যে আসেন। এই সামনে নির্বাচন, নির্বাচন করা ইবাদত হবে, নির্বাচন করা ইবাদত হবে। আবার একদল আছে কয় কি এই গণতন্ত্র জায়েজ নাই, সময় বাড়িয়ে দিবেন, পারি উঠতেছি রে, একটার সাথে একটা জড়াই নছি, কি দিকে গেল এদিক দেখেন, তারপরে না কই পারতেছি না। খেয়াল করেন, খেয়াল করেন, গণতন্ত্র হারাম এ বলার একদল আছে না, করে কথা কন। এই উলামাইকেরা মুফতিরাই আপনাকে বাড়ি একটা দোষ না, আমরা 3 মৌলবীতে আরো দল, এই এলো আমাকে আসল জ্বালা। আপনারা চাইতেছেন যে হুজুররা এক দলক, চান কি চান না? কারা কারা চান হুজুররা এক দলক? চান না? আর আমরা হুজুররা চাইতেছি ইনশাল্লাহ আমরা জাত জাত তার। আল্লাহ বাসালি, এবার ভাষার চামলা থাকবে না মৌলবীরা যদি তাই হলো।
আমি ওই আমলিগির দলে যাইয়ে বেরুব। যদি এবার মৌলবীরা একদল হয়ে আসতে না পারে, এবার আমলিগ আর বিএনপির দলে যাইয়া এবার পাল্টাই পুল্টে যে বাড়ি শুরু হবে। কতক্ষণ আল্লাহ পারলাম না দিতি, কি করব, দুঃখের বিষয়। এই ভোট দেওয়ান গণতন্ত্র হারাম কইয়া একদল ফতোয়া দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতেছে। এদিক তাকান, গণতন্ত্র হারাম, আমি বলি গণতন্ত্র হারাম, কোরআন হাদিসে লেখে গণতন্ত্র হারাম। এই গণতন্ত্র হারাম করে যদি সরিয়ে থাকেন তাহলে কি হারাবেন? এবার আপনি নিজে ফতোয়া দেন। আমি আর একটা বলি, মানুষকে মানুষে পুড়াইয়া মারা হালাল না হারাম? এমনকি একটা পিপিলিকাও পুড়াই মারা হারাম, এমনকি বিষাক্ত সাপও পুড়াই মারা হারাম, ঠিক তো? যত আগ্নেয়াস্ত্র আছে, রাইফেল, কামান, গুলাগুলি যা আছে, এগুলো কি আগ্নেয়াস্ত্র না? এই যে গুলি হারিয়ে মারা মানে কি পুড়াই মারা না? সবচেয়ে বড় কথা, বোমা মারে, বোমা বললে তার পুড়িয়েই যায়, মরে না। কথা কন, তাহলে বোমা মারিয়ে মারা কি হালাল? আবার কন, বোমা যেহেতু আগুন, বোমা মারলে আগুনই পুড়িয়ে যাচ্ছে, আর আগুন দিয়ে পোড়ায় মারা হারাম। তাহলে বোমা মারিয়ে মারা হারাম। মারামারি করতে হবে তাহলে কি দিয়ে? দাউ কাশি, খুন্তা কুড়েল, তিল তরবারি দিয়ে, নাকি বলেন? এবার আমেরিকার ইসরায়েলারা আইসে বড় বড় বোমা নিয়ে, তুমি যাও তরবারি নিয়ে। বুঝছেন নি কথা? কারণ ও জায়গায় বোমা মারলি তো হারাম, বোমা মারা যাবে না। মরিও যদি যাই পুড়িয়ে, তবু বোমা মারা যাবে না। তোমার ওই আল্লাদের নেকসামি তাপড়ায় দাঁত ফেলায় দেবে। অত দিতে যাইও না। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা ইদফা বিল্লাতি হিয়া আহসান। এই আয়াত কোরআন শরীফের আয়াত। মানুষের সাথে প্রতিবাদ করো ভালো 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 ব্যবহারের মাধ্যমে, উত্তম পদ্ধতিতে, এটাও আছে। আবার জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, ওই কোরআনের আরেক আয়াতও আছে, যে যেমন করে তারে সেরকম করো। ঘুষি দিলি ঘুষিই দাও, বোমা মারলে বোমাই মারো, কোপ দিলি কোপই দাও। কতক্ষণ? এখন রাষ্ট্র ক্ষমতা হাতে না নিলে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারবো না। আর রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নেই এক গণতন্ত্র ছাড়া, ঠিক না? তাহলে ওই জায়গা যেমন বোমার মোকাবেলায় বোমা মারারে জায়েজ কইয়া আসছো, এ জায়গাও গণতন্ত্রের মোকাবেলায় গণতন্ত্রকে জায়েজ বলতে। বুঝতে কি পারছি একটু? কাজেই ওই ধোকায় কেউ পড়বেন না। এখন আমার এবারের ভোটটা আমানত। কোন লুচ্চ, বদমাশ, ঘুষখোর, সুদখোর, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, কি বলে, রাস্তা দখল করে, ঘাট দখল করে, হাট দখল করে, এই দখলবাজকে ভোট দেবেন। আর এই দখলবাজ এখানে বসে এই দখলদারি করতে থাকবে। আপনি টুক করে ভোটটা দিয়ে কাবা শরীফে যাইয়ে বসে রয়েছেন, হেরেম শরীফে, আল্লাহ আমি ভালো জায়গায় আর ভোট দিয়ে যাইয়ে কাবা ঘরে বসে রয়েছেন, আর ওই নুচ্ছ হেনে নুচ্ছমি হতেছে। এই নুচ্ছ যত নুচ্ছমি করবে, চোর যত চুরি করবে, অনাসে একটা চিকুন লাইন দিয়ে আপনার ওই কাবা ঘরের ওই জায়গা আপনার মোবাইলের মধ্যে বিকাশে ঢুকে পড়বে, ফুসফুস করে আমল নামা লোড হয়ে যাবে। আপনি মনে আমি আল্লাহ বিল্লাতেছি, কাবা করেছি, এটা ভোট দিয়েছি, তাতে কি হয়েছে? তোমার নেক্সট আমি ছুটে ফেরাতে আপনারাই এই ভোটটা দিয়ে ইবাদত, ভোটটা দেয়া সঠিকভাবে বিবেচনা করে। দেখছি 54 বছর, আমি আমলিগীর সন্তান, পাকিস্তানিরা আমাদের ভিটা পুড়াইয়া, আমার মা কোলার মধ্যে খেতা কাপড় মাটির তলে পুঁতে দিয়ে গেছে, মাটিতে আগুন ধরে সেই খেতাও পুড়ে গেছে। আমি স্বাধীনের পরে যখন 4 বছর বয়স, আর 4 বা 5 বছর, একটু বুঝি, মানে হাঁটাহাঁটি বুঝি আর কি, ফুলাপারের সাথে 3 মাইল দূরে এক বড় লোক কাপড় দিচ্ছে মহিলাদেরকে। আমি আমার মারে না কইয়া ল্যাংটা হইয়া, সে সময় প্যান্টও আমারও নাই, গরমকাল, চলে গেছি 3 মাইল দূরে হাঁটতে হাঁটতে মানুষের সাথে আমার মার জন্য একখান কাপড় আনতি। এই পাকিস্তানিরা আমার ভিটে আগুন ধরাই দিয়ে গেছে। আমার বংশ ধরে আমলিগ, আমার সব আমলিগ, আমার সব আমলিগ। কিন্তু দেখছি তো, বহুবার চেষ্টা করলাম, দেখি আমলিগ ভালো হয় নাকি। শেখ হাসিনার বাড়ির দ্বারে যে পেয়ে আসলাম, বেশি দাবি না, আমি তো একা মানুষ, 13-14টা পশ্চিমে দাবি, আমি 3টে দাবি করলাম। একটা দাবি, জাতীয় সংসদে মুসলমানদের জন্য সাবালেগ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গার্মেন্ট, সব অফিস, আদালত, সব জায়গা মুসলমান সাবালেগ নারী আর পুরুষকে নামাজ বাধ্যতামূলক পড়িতেই হইবে, নামাজের বিলটা পাস করে দেন। 2 নম্বরে পর্দার বিলটা পাস করে দেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভাগ করে দেন। যদি প্রতিষ্ঠানের বডি ভাগ না করা যায়, তাহলে ক্লাস টাইম ভাগ করে দেন, এই টাইমে পুরুষদের ক্লাস, এই টাইমে নারীদের ক্লাস। গার্মেন্টস ভাগ করে দেন, পুলিশদের ভাগ করে দেন। একসাথে রাতের বেলা 4 জন পুলিশ দেয় যে পেট্রোল ডিউটি করতেছে, 2 জন পুরুষ 2 জন মহিলা গাড়ির মধ্যে বসে বসে কোনটা তসবিহ টিপতেছে। এটা জায়েজ? এটা জায়েজ?
অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? দুইজনের বাক করে নিয়ে গেলি হয়ে গেল। এই জায়গায় হাত দেন। যত পার্ক আছে দুইজন গাছতলা বসে বসে আল্লাহ বিল্লি হতেছে, ওকে বাড়ি উঠে নিয়ে যায়। পার্কের মধ্যে দুইটা বসে রয়েছে না, ওরা কি সুরো ফাতে আমাস করতেছে, নামাজের ফরজ মুখস্থ করতেছে, ওই জায়গা ধুলাই দেন। আর এই এলাকার মিটিংয়ে স্বামীরা প্রায় বাইরে বাইরে, এরা বাজার ঘাট করতে যায় বাজারে, ওই মিটিংয়ে বাজার বন্ধ হয়ে দিতে। ট্যাকেরাটের বাজারে কোনো মহিলা থাকবে না, রাজরির বাজারে মহিলা থাকবে না, সব বাজার পুরুষরা করবে, মহিলাদেরকে বাজার বন্ধ। কতক্ষণ এতে মরবে না। সব বাড়ি পুরুষ ছোট বড় যাই একটা কিছু আছে, ব্যবস্থা আছে, এইগুলো এই পর্দার ব্যবস্থা করেন। 2, 3 নম্বরে জাকাতের বিল পাস করেন, পাই টু পাই জাকাত আদায় করে গরিবদের মধ্যে বন্টন করেন। বেড়া ক্যাডান্স গ্রামীণ ব্যাংক যা আছে সবগুলো ল্যাজ উসইরে ডাক্তার ইউনুস সহ পালাতে বাধ্য হবে। হ্যাঁ, কোনো সুদে বাংলাদেশে থাকবে না, কতক্ষণ না কেন কোনো সুদখোর সুদদাতা থাকবে না, শুধু জাকাতের পদ্ধতিটা। এই 3টে বিলির কথা কইলাম, এক সরকারও মানলো না। যে সরকারি না মানছে সে সরকারি দাওয়া খাইছে। আমরা সামনে ইনশাল্লাহ 3টে বিল সহ আরো যা যা আছে শরীয়ত সম্মত বাস্তবায়ন করে একটা টার্ম মাত্র 5টা বছর আপনাদের কাছ থেকে চেয়ে নিছি। উন্ডাও তো এরকম ঘুমটা টুমটা দিয়েছে, আমার ইবারের মতো দেন, ইবারের মতো, আমি এতিম, আমি স্বামী আর আমার ইবারের মতো দেন। তা আমরা আল্লাহর রাস্তে 5টা বছরের মতো 5টা বছরের জন্য আমলিগ আলাদের কাছে চাচ্ছি, বিএনপি আলাদের কাছে চাচ্ছি, শান্তি আসমান থেকে আসবে। বিশ্বাসটা হয় আল্লাহকে বলা আন্না হালাল করে আমানু ওয়াত্তাকাও, ইমানদার হও, মুত্তাকিন হও, আসমান থেকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকত শান্তির দরজা খুলে দেব, আল্লাহর ওয়াদা। তা আমরা একটা বারকে আল্লাহর একটু ট্রাই করে দেখতে পারি? সত্যি পারেন? মুনাফিকি করবেন না তো? আমাদের এই 8 দল 10 দলের থেকে ঐক্য হইয়া যেই আসবে আমাদের এটাই হবে আমাদের ধর্মীয় প্রার্থী, আমরা তার পাশে থাকবো। ঠিক আছে? বলছি আমলিগ আসেন, আমলিগ আসেন, আমলিগ আসেন, এই কোরআন সুন্নাহ নিয়ে আমলিগ আসেন, আর সব হুজুরকে বসাই দিয়ে আপনারে ভোট দেব। আসেন বিএনপি এই কানুন নিয়ে, আসার আগেই তো কোন না এই দেশে কোরআন সুন্নাহ চলে না। তাহলে চলে না, না চলে আমরা একটু চলাই দেখি। তোমরা কেউ চলে না, একবার একটু চালাই দেখি, ঠিক না? এবার আমরা এক হয়ে গেছি, ইনশাল্লাহ চালাই দেখবো, দেখবা তোমরা চলে কি চলে না। আফগানের মৌলবীরা একটাও জেনারেল শিক্ষিত না, সেই মৌলবীরা পাগড়ি পরে উঠোনে বসে সংসদ ভবন বানাইয়া তারা দেশ চালাচ্ছে। আমেরিকা এখন আফগানিস্তানের দিকে মোনাজাত পেতে বসে রয়েছে। ওই ডোনাল্ড ট্রাম্পও কয়, হুজুররা আমার একটু জুস দেন, আঙ্গুরি, আপনাকে দেশের আনারের জুস বাড়ি মিঠিয়ে খয়রাত করতেছে। এদেশে ইনশাল্লাহ সম্ভব। আফগানের মাটিতে কিচ্ছু হয় না, আর বাংলার মাটিতে ধান এমনি পড়ে থাকলে গজাইয়ে 700 ধান পয়দা হয়ে যায়। পানি দেয়া লাগে না, সার ওষুধ দেয়া লাগে না, খালি ছাগলে খেয়ে না ফেললি। ঠিক না? এবার ছাগল বড়ই মারবো, ছাগল রে আর খাতি দেব, ছাগল রে আর খাতি দেব, বেড়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন ও দুনিয়ার সকল শান্তি ও কল্যাণ কামিয়াবি নসিব করে, বলেন আমিন। যে কথাগুলো বলছি এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে, জেহেন গুছানো ছিল না, যা বলছি আল্লাহ বুঝার আমল করার তৌফিক দিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অসুস্থতার ভিতর দিয়ে যা পারছি। এরপরে আজকে যুবকরা অঙ্গীকার করতে হবে আমার কাছে, শোনা, আজকের এখানে জামাতে নামাজটা পড়তে হবে। ঠিক আছে? বড় জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ, বরকতি একটা জামাতে নামাজ পড়িয়ে এরপরে আবার বয়ান আছে ইনশাআল্লাহ। মাওলানা তরিকুল ইসলাম সাহেব আসছেন, তারপরে আমাদের কামরুজ্জামান সাইদ ভাই তো আপনাদেরই আমাদেরই সকলেরই আপন, উনিও বয়ান করবেন। শেষে আমরা শেষ বয়ান, শেষ মোনাজাত নিয়ে তারপরে যাবো। সুবহানাল্লাহি বিহামদি।